আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে এভাবে বলছেন যে ওয়াসিআল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, বিচারের মাঠে উপস্থিত করার পরে জাহান্নামের যে দরজাগুলো আছে তাদেরকে দেখে এমনিতে খুলে যাবে, জাহান্নামের দরজাগুলো এমনি খুলে যাবে। তখন জাহান্নামের যে দারোয়ান আছে উনি জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের দেশে কি কোনো নবী রাসূল যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে কি আল্লাহর আয়াতগুলো পড়ে শোনায়নি? তোমাদেরকে জাহান্নামের শাস্তির কথা বলেনি? তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেনি? তখন তারা বলবে আলে বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা তাদের কথাগুলো গ্রহণ করিনি, আমরা এই কান্দা শুনেছি এই কান্দা বের করে দিয়েছি। এই যে আলেম ওলামারা দাঁড়িয়ে আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আপনারা কি মনে করেন এখানে দাঁড়িয়ে কথা বলা একবারে সহজ? এটা মামুলি বিষয়। পড়াশোনা করে তারপর আপনাদের সামনে দাঁড়াইতে হয়, কথা বলতে হয়। আর আমরা কথা বলি, আপনারা এগুলোকে কিছুই মনে করেন না। মনে করেন কি হুজুরের দায়িত্ব হুজুর কথা বলবে, আর আমাদের দায়িত্ব হচ্ছে শোনা, মানাটার দরকার নেই। আপনার যদি 50 বছর বয়স হয়ে থাকে, এই 50 বছরের ভিতরে আপনি যদি প্রত্যেকটি মাসে যদি 4টি করে জমা পান, তাহলে আপনি হিসাব করে বের করেন তো আপনার জীবনে আপনি কতগুলো জমা পড়েছেন। আর প্রত্যেকটা জমা থেকে অনেক কথার দরকার নাই, যদি একটা কথা আপনি গ্রহণ করেন, একটা কথা যদি ভালো করে মনোযোগ সহকারে শুনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করেন, তাহলে তো আপনার আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা তো আপনার বিবেক আপনাকে বলে দিবে। আপনার বিবেক আপনাকে বলে দিবে। ওই এই কথাগুলো আপনারা নিচ্ছেন না, কথাগুলো আপনারা গ্রহণ করতেছেন না। তবে এটা বাস্তব, মনে রাখি, আজ হোক কাল হোক, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা আছে, সেই সত্তার কসম করে বলতেছি কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, আপনার সাথে আলেম ওলামাদের দেখা হয়ে যাবে। সেদিন কিন্তু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলা হবে, হে আব্দুল্লাহ আব্দুর রহমান, এটা জুলুম, এটা জালেমদের কাজ, এটা তোমাকে বলা হয়েছিল, কিন্তু এরপরে তুমি করেছো। সহিহ মুসলিম বর্ণিত হাদিস আজও বিদ্যমান, 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু মাজলুমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দীনার ওয়ালা দিরহামান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি এই দুনিয়ায় কারো উপরে জুলুম করে থাকো, কারো উপরে অত্যাচার করে থাকো, নির্যাতন করে থাকো, ওই দিন আসার পূর্বে, মানে তোমার মৃত্যু আসার পূর্বে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তার সাথে সমাধান করে নাও, তার কাছ থেকে বিচার মীমাংসা করে নাও, তার সাথে যে সমস্যা হয়েছে এর সমাধান গঠিয়ে নাও। কেন গঠিয়ে নেবে? ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, একদিন সময় চলে আসবে বিচারের মাঠে রব্বে কারীমের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো অহংকারী স্বেচ্ছাচারী স্বৈরাচারী কারো কোনো ক্ষমতা টিকবে না সেদিন আল্লাহর সামনে। সেদিন আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক হয়ে বলবেন যে আইনা মুলুকুল আরদি আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার নেতা নেত্রীরা, কোথায় অহংকারীরা, কোথায় স্বেচ্ছাচারীরা? তোমরা যে মানুষের উপরে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, আসো আজকে কে আমার সামনে টিকতে পারো? আল্লাহর সামনে কেউ সেদিন টিকতে পারবে না। আপনার দুনিয়ার নেতা নেত্রীর খবর থাকবে না। যে নেতার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, যে নেত্রীর জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, সেই নেতা নেত্রী আপনাকে স্বীকৃতি দিবে না, স্বীকৃতি দিবে না আপনাকে। সেদিন রবের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন? কেন জুলুম করলেন মানুষের উপরে? এই জন্য আল্লাহ নবী বলেন, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। সেদিন এই যে জুলুম করেছেন, জুলুমের ফয়সালা করতে হবে, জুলুমের বিচার আগে হবে, এরপরে অন্য কিছু, এরপরে অন্য কিছু। তো বিচার কিভাবে করবেন? সেদিন তো টাকা পয়সা থাকবে না, সেদিন তো আপনার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন আপনার কাছে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ভালো আমল, একটা হচ্ছে মন্দ আমল। ভালো এবং মন্দ এই দুই আমলের সমন্বয়ে আপনাকে বিচার মীমাংসা করতে হবে। আল্লাহ বললেন যে বিচারের মাঠে একটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। সে বলবে আমার কাছে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা আছে, আমার কাছে অনেকগুলো ভালো আমল আছে,
আজকে আমাকে জান্নাতে যেতে কেউ ফেরাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। সত্যিকার অর্থে তার কাছে অনেক ভালো আমল আছে, সে আসলেই জান্নাতে যাওয়ার হকদার। তো আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিরা যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন তার পিছনে লম্বা একটা সিরিয়াল থাকবে, অনেক মানুষ তার পিছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী কিছু পাপের কথা বললেন, ওয়াকাদে শাতামা হাযা ওয়া কালামা লা হাযা ওয়া যারাফা হাযা ওয়া কাদাফা হাযা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাপের কথা বললেন। কোন মধ্যে বললেন, এই যে আপনি দুনিয়ায় জুলুম করেছেন, এই জুলুম যার উপরে করেছেন ওই ব্যক্তি আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমার উপরে জুলুম করেছে অন্যায় ভাবে, সে ক্ষমতার বড়াই দেখিয়ে সে আমার উপরে জুলুমটা করেছে। অতএব সেই দিন আমি বিচার পাইনি, আমি অসহায়, আমি অসহায়, আমি হচ্ছে মাজলুম আর সে হচ্ছে জালেম। অতএব সেই দিন আমি বিচার পাইনি, আজকে আমি তোমার দরবারে বিচার দাখিল করলাম, তুমি এই বিচারের সমাধান আগে করো। রব্বে কারীম বলবেন, ওহে আব্দুল্লাহ, যাও তুমি তোমার ভাইয়ের সাথে যে সমস্যা হয়েছে এর বিচার আগে মীমাংসা করো, এরপরে তুমি আসো। আল্লাহ নবী বললেন যে একটা সময় দেখা যাবে যে ওই মানুষটা আর যে নেকিগুলো আসছিল, এই যে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দিতে 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 একটা সময় তার কাছে আর কোনো নেকি থাকবে না, পুণ্যের কাজ থাকবে না। এখন লাইনে যে দাঁড়িয়ে আছে মানুষগুলো, তাদের এখনো সংখ্যা শেষ হয়নি, এখন কি দিয়ে বিচার মীমাংসা করবেন? তখন ওই মানুষের যে ওই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তাদের যে পাপ কাজগুলো আছে, তাদের যে খারাপ কাজগুলো আছে, এগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। যে মানুষটা একটু আগে জান্নাতে যাওয়ার জন্য এত লাফাচ্ছিল, এই মানুষটার এখন স্থায়ী বাসস্থল থাকার জায়গা জাহান্নাম হয়ে গিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি দিয়ে আপনাকে বোঝাবো? আপনাকে কি দিয়ে বোঝাবো? আর আজকের পৃথিবীতে এরকমই চলতেছে, আজকের পৃথিবীতে এরকমই চলতেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমরা আপনাদেরকে বলবো, যে যেখানে আছেন, যে যেখানে দায়িত্ব পালন করতেছেন, যে যে অবস্থায় আছেন, ওইখান থেকে আপনি আপনার নিজেকে নিয়ে একটু চিন্তা করুন, নিজেকে নিয়ে প্রশ্ন করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন। আরেকজনকে নিয়ে ভাবার, আরেকজনকে নিয়ে চিন্তা করার আপনার সময় হয় কি? আপনার সময়টা হয় কি করে? আপনি যদি আপনার নিজেকে নিয়ে প্রশ্ন করেন তাহলে দেখবেন আপনার পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথা অবধি পর্যন্ত আপনার তো দোষ আর দোষ, সমস্যা আর সমস্যা, পাপ আর পাপ, খারাপ আর খারাপ। আপনি আরেকজনকে নিয়ে ভাবেন কি করে, চিন্তা করেন কি করে? নিজেকে নিয়ে ভাবুন। ওয়াসিবি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ। আগে আপনি আপনার নিজেকে ওসিয়ত করুন, নসিহত করুন, এরপরে মানুষকে নসিহত করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন দুটাই কাজে আসবে। রব্বে কারীম যেন আমাদের প্রত্যেকের এই ভালো কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, মন্দ কথাগুলো বা আমাদের দ্বারা যে মন্দ কাজগুলো হচ্ছে এগুলো যেন আমরা পরিবর্তন করতে পারি, এগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। রব্বে কারীম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।